আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স। সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমন্ত্রণ জানাচ্ছি বাদশাহী কচুবোনা দেখার জন্য। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং রান্না করে খাবেন, দেখবেন খুব মজা। তো চলেন শুরু থেকে শুরু করি। বাবার বাড়ি থেকে অনেক বড় একটা কচু নিয়ে এসেছি, ৩ হাতের মতো লম্বায় দেখেন। এত মোটা আর এত লম্বা, কি সুন্দর না? নিজেদের ক্ষেতের কচু। কচু আনছি, লতি আনছি, তো এটা আমি কেটে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন আর সাইজ অনুযায়ী। যেহেতু এটা খুব মোটা একটা বড় সড়ো কচু, সেজন্য মাঝখানে কেটে তারপর স্লাইস করে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতন। আর এখানে আছে নারকেল, বাদাম, কিশমিশ, সাদা তিল, এই ৩টা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি, সাথে বাকি মশলা দিব। তো প্রথমে কিন্তু একটু হালকা ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে আমি কচুগুলো মেখে নিয়েছি। ২টা বাটিতে এই জন্য নিয়েছি, কারণ একটা বাটির মধ্যে আমি এটা ভালোভাবে মেখে নিতে পারবো না, সেজন্য। তো মাখামাখির পালা শেষ। এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি কচু ভেজে নিচ্ছি। কচুটা ভাজাটা খুবই একটা সহজ ব্যাপার। বেগুনে যেমন তেল শুষে নিয়ে যায়, আলুতে তেল টেনে নিয়ে যায়, কিন্তু কচুতে কিন্তু তেল টেনে না। দেখবেন আমি যতটুকু তেল দিয়েছি এই তেলেই আমার সম্পূর্ণটা কচু ভাজা হয়ে যাবে। তো জাস্ট হালকা যখন একটু দাগ এপারে একটু কালার চলে আসছে, তখন কিন্তু আমি উল্টে দিয়েছি। খুব গাঢ় করে ভাজার প্রয়োজন নেই, কারণ এই কচুটা এত ভালো, আপনি যদি খুব গাঢ় করে ভাজতে যান এখানে একেবারে সিদ্ধ হয়ে গলে যাবে। তো একে একে কিন্তু সব কচুগুলো আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি ৪ ব্যাচ, হ্যাঁ ৪ ব্যাচ করে, মানে ৪ বার দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তো এই যে লাস্টে যে একটা কচুর পিস উঠালাম, চাকা, এটা যে কি মজার, কি বলবো গো। তো কচু ভাজাভাজির পালা শেষ। এখন কিন্তু এই যে রান্নার জন্য এই যে ফ্রাই প্যানে যে একটু তেল ছিল সেটা দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, মানে যতটুকু প্রয়োজন, সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ এখানে যথেষ্ট পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করছি। তো ওই মশলাগুলো আমার কষানোর পরে কিন্তু এখন আমি দিচ্ছি সেই বাদাম বাটা, বাদাম, কাজু, কিশমিশ, তারপর সাদা তিল, এটা বেটে রেখেছিলাম। এখন কাজ হচ্ছে এই মশলাটাকে আপনাকে খুব ভালো করে কষে নিতে হবে। আমি কিন্তু ২ বার পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, কারণ এই যে সুন্দর কচু, এটাতে আপনি খুব বেশি ঝোল দিয়ে বেশি সময় রান্না করতে পারবেন না। সেজন্য মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। তো মশলা সহজেই কিন্তু সেই ভেজে রাখা কচুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আর অবশ্যই যে কোনো রান্নার মাঝখানে যদি পানি ব্যবহার করতে, সেটা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা কিন্তু ভালো থাকে। তো দেখলেনই কতটুকু পানি দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো ২ মিনিট। মানে এমনভাবে গুলে গেছে, আমার এটা নাড়া দিতেও ভয় লাগতেছে, খুবই আলতো হাতে ভয়ে ভয়ে আমি নাড়তেছি, কারণ খুব জোরে সোরে নাড়া দিতে গেলে এটা আলুর চেয়েও বেশি ভর্তা হয়ে যাবে। এত সুন্দর এই কচু। আর এই দেখেন রান্না কিন্তু প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, একটু ভাজা জিরের গুঁড়ো, তারপর দেবো ঘি। যখন এটা যেহেতু বাদশাহী কচু নামে আমি দিয়েছি সামান্য একটু চিনি, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘি, ননি, বাটার, এগুলো তো বাদশাহী বাদশাহী একটা চলে আসে, ভাবসাব চলে আসে, তাই না? আর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি এগুলো অবশ্যই একটু ব্যবহার করে এভাবে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ মানে এত ভালো লাগবে, এত পছন্দ হবে, যার প্রেমে পড়ে যাবেন। আমি ২ মিনিট ঢাকা দিয়ে এখন কিন্তু ঢাকাটা উঁচু করে নিয়েছি। এই দেখেন আমার রান্নাটা মাশাআল্লাহ কমপ্লিট। যেমন দেখতে সুন্দর ছিল, খেতে আলহামদুলিল্লাহ। তো কত ভাগা বসিয়েছি দেখেন। আপনাদের কেমন লাগলো আমার বাদশাহী কচুগুলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।